হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026। তো এই বইটা থেকে আমরা কিন্তু এই টেস্ট পেপার্সটা থেকে কিন্তু এখন ইতিহাসের শর্ট প্রশ্নের সলিউশন করব। তো আমি বলেছি তোমাদের শর্ট প্রশ্নের জন্য WBTA এবং WBHA কমপ্লিট করিয়ে দেবো শর্ট প্রশ্ন যা যা আছে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ইতিহাসের আমরা ক্লাসটা করব। এখন দেখো, এখানে রয়েছে ওয়েস্ট মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চেন্স। এই ডিস্ট্রিক্ট কোশ্চেনের প্রশ্ন ইতিহাসে কী কী আছে আমরা একটু দেখি। দেখো, প্রথম প্রশ্ন বলছে র্যাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে। 2 নম্বর, বঙ্গদর্শন সাময়িক পত্র ছিল একটি মাসিক পত্রিকা। 3 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডাক্তার MJ ব্রামলি। 1.4, সাধারণ জনশিক্ষা কমিটি গঠন হয় 1823 খ্রিস্টাব্দে। নব্য বেদান্তের স্রষ্টা হলেন বিবেকানন্দ। মীর নিসার আলীর নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের। 1.7 দেখো, নীল আইন পাশ হয় 1860 খ্রিস্টাব্দে। 1.8, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুগ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। 1.9, বঙ্গভাষা প্রকাশিত সভার প্রথম সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। 1.10, আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। আচ্ছা, 1.11, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন CV রামন। 1.13, রম্পা বিদ্রোহের নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু। 1.14, মাদ্রাস লেবার ইউনিয়ন গঠন করেন BP ওয়াদিয়া। 1.15, লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তেভাগা আন্দোলন। আচ্ছা, 1.16 দেখো, কল্পনা দত্তকে অগ্নিকন্যা নামে অভিহিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, 1.17, অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। 1.18, অ্যানহিলিনেশন অব দ্য কাস্ট গ্রন্থটির রচয়িতা BR আম্বেদকর। 1.19, ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয় হিন্দিকে। এবং 1.20 দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, তো এই ছিল 20টা MCQ। এবার চলো আমরা চলে যাই পরের বিভাগে। দেখো, যে কোনো একটি এখানে SAQ আছে, একটি বাক্যে উত্তর দাও। এগুলো আমরা এখন একটু দেখে নিই, ঠিক আছে? চলো দেখো, এখানে আমরা প্রশ্নের উত্তর একসাথে করব, ঠিক আছে? দেখো, বলছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো, এখানে উত্তর কিন্তু করে দিচ্ছি আমি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি বললাম? 2.1.1, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, দেখো 2.1.2 দেখো, কে হিন্দু সংস্কার উপেক্ষা করে মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ করেন? কি বললাম? কে হিন্দু সংস্কার উপেক্ষা করে মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ করেন? এখানে 2.1.2 উত্তর হবে কিন্তু মধুসূদন গুপ্ত। কি বললাম? 2.1.2 উত্তর হবে মধুসূদন গুপ্ত। অর্থাৎ মধুসূদন গুপ্ত কিন্তু মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ করেন, ঠিক আছে? আচ্ছা, এবার 2.1.3 দেখো, UN রয় অ্যান্ড সন্স নামক ছাপাখানাটি প্রস্তুত হয় কবে? UN রয় অ্যান্ড সন্স ছাপাখানাটি প্রস্তুত হয়, উত্তর হবে কিন্তু 2.1.3 1895, ঠিক আছে? তাহলে UN রায় অ্যান্ড সন্স নামক ছাপাখানাটি প্রস্তুত হয় কিন্তু 1895 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, মতুয়া সংগঠনে 2.1.4, মতুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলছে এখানে মতুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, 2.1.4 উত্তর হবে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, ঠিক আছে? তো এবার চলো আমরা চলে যাচ্ছি ঠিক ভুল একবার একটু দেখে নিই। হ্যাঁ, দেখো, রবীন্দ্রনাথের জীবনস্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের জীবনস্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এটা হবে সত্য, অর্থাৎ ঠিক। আমি এটা সত্য লিখে বলছি, ঠিক। ওকে, এটা কিন্তু ঠিক হবে, ঠিক আছে? 2.2.1 কিন্তু ঠিক। আচ্ছা, এবার দেখো, আচ্ছা আমি এটা প্রত্যেকটা ঠিক বলে এখানে লিখতে হবে। আচ্ছা, এবার দেখো, 2.2.2 বলছে দীনবন্ধু মিত্র ইংরেজিতে নীলদর্পণ নাটক রচনা করেন। দীনবন্ধু মিত্র ইংরেজিতে নীলদর্পণ নাটক রচনা করেন। 2.2 এটা ভুল, ঠিক আছে? আচ্ছা, 2.2.3 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ওয়ারেন হেস্টিংস। এটা কিন্তু ভুল।
আমি এগুলো মিথ্যা লিখে ফেলেছিলাম, ঠিক আছে, ভুল। কি বললাম না, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ওয়ারেন হেস্টিংস, এটা কিন্তু তোমার ভুল, ঠিক আছে। আচ্ছা, গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা, এটা কিন্তু ঠিক, ঠিক আছে, এটা সত্য অর্থাৎ ঠিক, ঠিক আছে। তাহলে গোড়া উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর লেখা, এটা সত্য, সে ঠিক। আচ্ছা, এবার দেখো আমরা চলে এসেছি স্তম্ভ মেলাও। দেখো স্তম্ভ মেলাতে রয়েছে রাধাকান্ত দেব হবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, মাদারিপাসি একা আন্দোলন, আচ্ছা সতীশচন্দ্র বসু আজাদ, এটা হবে অনুশীলন সমিতি, লক্ষ্মী সাইগাল আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি 2.5.1-এ। দেখো বিবৃতি বলছে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় গঠন করেন, এটা ব্যাখ্যা 3 হবে সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করতে। 2.5.2 দেখো বিবৃতি কি বলেছে, ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব শুরু হয়েছিল। ব্যাখ্যা 1, ভারতে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা চালু হবে এই বিষয়ে। আচ্ছা, 2.5.3 গ্রামাঞ্চলে স্বদেশী বা বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি। ব্যাখ্যা 2 হবে গ্রামাঞ্চলের কৃষকরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একত্রিত হতে পারেনি। আর 2.5.4 হবে, দেখো বিবৃতি বলছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়, ব্যাখ্যা 1 হবে ভূমিকা 30% বৃদ্ধি করা হয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের WBTA টেস্ট পেপার্স। এই টেস্ট পেপার্স থেকে ইতিহাসের প্রথম মডেল সেটটা আমরা করলাম। তো ভিডিওটা অবশ্যই তোমরা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে বেশি করে। শর্ট প্রশ্ন কিন্তু আমি দুটো টেস্ট পেপার WBTA এবং WBH-এ কিন্তু শেষ করে দেবো। টেস্ট পেপার থেকে যা যা সলিউশন শর্ট প্রশ্ন আছে বাংলা, ইতিহাস এবং ভূগোলের। তো সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।